ডালিম শুধু একটি ফল নয়, এর রয়েছে অনেক উপকারিতা, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রায় অনেকের মুখেই হয়তো শুনেছেন ডালিম জান্নাতের ফল। কেন ডালিমকে জান্নাতের ফল হিসেবে ধরা হয়? আসলে কি ডালিম জান্নাতের ফল? চলুন জেনে নেই কোরআন কি বলে। ডালিম, যা পমিগ্রানেট নামেও পরিচিত, শুধু পুষ্টিগুণে ভরপুর একটি ফল নয়, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি এক বিশেষ মর্যাদা লাভ করেছে। পবিত্র কোরআনে ডালিমকে জান্নাতের ফল হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এই ফলের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব কতটা তা বুঝতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, তাতে আছে ফলমূল এবং খেজুর গাছ ও ডালিম। সূরা আর রহমান। বিভিন্ন হাদিস কোরআনেও ডালিমের গুরুত্ব উঠে এসেছে অনেকভাবেই। ডালিম পেট পরিষ্কার করতে ও আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বার্ধক্য রোধ করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতেও সহায়ক ডালিম। কেননা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগের ঝুঁকি কমায়। প্রতিদিন ডালিম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এটি হার্টের ধমনের প্রদাহ কমায়। এছাড়াও এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, আয়রন এবং ফাইবার। এগুলো প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পবিত্র কোরআন ও হাদিসে ডালিমকে যেভাবে বর্ণনা করা হয়েছে, তা থেকে বোঝা যায় যে এই ফলের গুরুত্ব অনেক।